তুমি দিনে ১০ ঘন্টা পড়ো, আমি জানি ১০ ঘন্টা ৮ ঘন্টা ৭ ঘন্টা অনেক পড়াশোনা করো, কিন্তু টেবিল থেকে ওঠার পর সত্যি করে বলবা মনে হয় না মাথার সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে গেছে? কারণ ভাইয়া তুমি পড়তেছো না, তুমি পড়ার ভান করতেছো। তুমি খালি লাইন বাই লাইন দাগাচ্ছ, তোমার মনে হচ্ছে তোমার পড়া হচ্ছে, বাট অ্যাকচুয়ালি তুমি গাধার খাটুনি খাটতেছো। টপাররা কিন্তু এভাবে পড়ে না, টপাররা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে। ওরা এইটা জানে যে পরীক্ষায় মাথা থেকে বের করে প্রশ্ন লিখতে হবে, কিন্তু তুমি কখনো মাথা থেকে ইনফরমেশন বের করার প্র্যাকটিসটাই করো না। তুমি বই দেখে দেখে হ্যাঁ হ্যাঁ আমি এটা পারি, আমি এটা পারি। তুমি তোমার ব্রেইনকে কখনো জিজ্ঞেস করো না তোমার ব্রেইন আসলেই সেটা পারে, সেটা শিখছে নাকি শিখে নাই। খুবই সহজ সোজা কথা একটা চিন্তা করো। পরীক্ষায় তোমার সামনে বই থাকবে? থাকবে না। পরীক্ষায় তোমার সামনে নোট থাকবে? থাকবে না। পরীক্ষায় তোমার সামনে আমার এই স্লাইডগুলো থাকবে? থাকবে না। পরীক্ষায় কিছুই থাকবে না, তোমার প্রশ্ন দেখে মাথা থেকে উত্তর বের করা লাগবে। সকল ইনফরমেশন ব্রেইনের মধ্যে রাখতে হবে। কাজেই যখনই তুমি পড়বা, পড়া শেষে তোমার বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করতে হবে তুমি নিজে থেকে সেটা নিজেকে বুঝাইতে পারো কিনা, নিজে থেকে তুমি সেইটা নিজেকে পড়াইতে পারো কিনা, সকল ইনফরমেশন মাথা থেকে তুমি চোখ বন্ধ করে বের করতে পারো কিনা। এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল পদ্ধতি, এবং এইভাবে রিভিশনও দিতে হয়, এবং টপাররা সবাই এটা ফলো করে। কাজে এখন থেকে যখনই তুমি পড়াশোনা করবা, যখনই তুমি রিভিশন দিবা, তখন বই দেখে দেখে কখনো এটা পড়ো না। বই দেখে দেখে মনে করো না যে হ্যাঁ এই লাইনটা চোখের সামনে তো পরিচিত লাগতেছে, তাহলে এই লাইনটাই পারি। তুমি হয়তো ওই লাইনটা পারো না। একটা টপিক দেখার পর বই সাইডে রেখে একটা ফাঁকা কাগজ নিবা, নিয়ে তুমি দেখবা পুরোটা তুমি লিখতে পারো কিনা, পুরোটা তুমি নিজেকে বুঝাইতে পারো কিনা, সকল কিছু তুমি ব্রেইন থেকে রিট্রাইভ করতে পারতেছো কিনা। তখনই তুমি বুঝতে পারবা আসলে এই টপিকটা তুমি পারো নাকি তুমি পারো না। আমার ইউটিউবে ট্রেনের ডিটেলস ভিডিও আছে, সেটা দেখে নিও। মূল কথা হচ্ছে নিজেকে এই ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে আসা যে তুমি অনেক পড়াশোনা করছো। পড়াশোনা করতে হবে ইফেক্টিভ পড়াশোনা, যার কারণে দেখা যায় অনেক পোলাপান অনেক পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারে না, কারণ সে সেই রাইট প্রসেসটা ধরতে পারেনি যেভাবে পড়াশোনা করতে হয়।